নমস্কার, দুটি হৃদয় ইউটিউব চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গতদিনের ব্যস্ততা ও কোলাহলমুখর শহর ও শহরতলিরও গণ্ডি ছাড়িয়ে আজ আমরা গ্রাম বাংলার পথে। আজ রবিবার 7ই এপ্রিল, বাংলার 24শে চৈত্র। আজকে দুটি হৃদয়ে আবার বেরিয়ে পড়েছি আরও একটি ঐতিহাসিক কাহিনী সমৃদ্ধ ধর্মীয় তীর্থস্থানের দর্শনে। যে ধর্মস্থানের সাথে জড়িয়ে আছে বাংলার তথা হিন্দু ধর্মের নবজাগরণের অন্যতম পথিকৃৎ মহাপ্রভু শ্রী চৈতন্যের সহচর নিত্যানন্দ মহারাজের কাহিনী, এবং সময়ের হিসাবে প্রায় 500 বছরেরও অধিক পুরনো এই কাহিনী। সবুজ গাছগাছালিতে ঘেরা অথচ সুন্দর এই পথ আপনাকে যাত্রার পথেই মহাবিষ্ট করবে। আজ আমরা চলেছি আদি সপ্তগ্রামের পথে। এই আদি সপ্তগ্রাম নামটির সাথেই এই জায়গাটির পরিচিতি সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। আদি সপ্তগ্রাম, যার অর্থ এই এলাকার পূর্ব নাম ছিল সপ্তগ্রাম, আর ইতিহাসের পাতায় সপ্তগ্রাম নামের সাথে তো আমরা কম বেশি সকলেই পরিচিত। প্রাচীন ও মধ্যযুগের বাংলার যে কয়টি নদীবন্দরকে কেন্দ্র করে জনপদ তথা নগর গড়ে উঠেছিল, সপ্তগ্রাম তাদের মধ্যে অন্যতম। আর শুধু বাংলার বললে হয়তো ভুল হয়ে যাবে, প্রাচীন ও মধ্যযুগে সমগ্র ভারত তথা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নদীবন্দর হিসাবে সপ্তগ্রাম আত্মপ্রকাশ করেছিল। পঞ্চদশ শতকের পূর্ব পর্যন্ত এই সপ্তগ্রামেরই এক পাশ দিয়ে বয়ে চলা স্রোতস্বিনী সরস্বতী ছিল তখনকার বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ নদী বাণিজ্য পথ। হুগলি থেকে ব্যান্ডেল হয়ে জিটি রোড বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে মগরার দিকে কিছুটা এগোলেই সরস্বতী নদীর সেতু পার করলেই আমরা প্রবেশ করব আদি সপ্তগ্রাম এলাকার মধ্যে। আমরা গিয়েছিলাম সড়ক পথে বাইকে করে। এছাড়া যদি কেউ রেলপথে আসতে চান তাহলে কলকাতার দিক থেকে হাওড়া বর্ধমানগামী যে কোনো লোকালে চেপে ব্যান্ডেলের পরবর্তী স্টেশন আদি সপ্তগ্রামে নামতে হবে। আর আদি সপ্তগ্রাম স্টেশন থেকে শ্রী শ্রী উদ্ধরণ দত্ত ঠাকুরের শ্রীপাঠে যাওয়ার জন্য আপনারা সহজেই পেয়ে যাবেন টোটো বা অটো। আর স্টেশন থেকে টোটোয় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানে আসতে আপনাদের সময় লাগবে 5 থেকে 7 মিনিট। যাই হোক, আদি সপ্তগ্রামে পৌঁছে জিটি রোড থেকে নির্দিষ্ট বাঁদিকে রাস্তা ধরে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম শ্রী শ্রী উদ্ধরণ দত্ত ঠাকুরের শ্রীপাঠে। সাদা কালো মার্বেলে মোড়া শ্রীপাঠ চত্বরের মধ্যে দিয়ে আমরা মূল গর্ভগৃহে প্রবেশ করছি। সুন্দর কারুকার্য সমন্বিত প্রস্তরে মোড়া সুসজ্জিত গর্ভগৃহের ঠিক মধ্যিখানে রয়েছে কাষ্ঠ নির্মিত বিশাল হাওদা সিংহাসন। মূল সিংহাসনের ঠিক নিচে একটু বাম পাশে অপেক্ষাকৃত ছোট প্রস্তর নির্মিত সিংহাসনের উপর শ্রী উদ্ধরণ দত্ত ঠাকুরের পিতল নির্মিত মূর্তি চোখে পড়বে। অপরদিকে ডান পাশে একই রকম সিংহাসনে রয়েছে রাধাকৃষ্ণ যুগল মূর্তি ও অনেকগুলো নারায়ণ শিলা। মূল বড় সিংহাসনের সম্মুখের নিচে দেখা যায় বিষ্ণু বাহন গরুড়ের অপূর্ব এক মূর্তি। সাদা মার্বেল নির্মিত বেদির উপরে প্রতিষ্ঠিত এই সিংহাসনের কেন্দ্রে রয়েছে 3টি মূর্তি। ডান দিকে নিতাই চাঁদ, মধ্যে অবস্থান করছেন ষড়ভুজ গৌরাঙ্গ এবং একেবারে বামে শ্রী গদাধর। গর্ভগৃহে এই সকল পুণ্যমূর্তির একত্র দর্শনে আপনার মন ভরে উঠবেই। এই পুণ্য দর্শনের সাথে সাথে চলুন এবার এই মন্দিরের পূজারীর থেকেই জেনে নেওয়া যাক এই শ্রীপাঠ ক্ষেত্রের মাহাত্ম্য কথা। এলো হুগলি জেলার আদি সপ্তগ্রাম। এই জায়গাটা হচ্ছে উদ্ধরণ দত্ত ঠাকুরের শ্রীপাঠ। উদ্ধরণ দত্ত ঠাকুরের নিজস্ব বাড়ি। এই উদ্ধরণ দত্ত, এনার নাম কিন্তু উদ্ধরণ দত্ত ছিল না, বাল্য নাম ছিল দিবাকর দত্ত। পরবর্তীকাল লীলার মাধ্যমে উনি হয়েছেন, ওনার নামকরণ নিত্যানন্দ করেছেন উদ্ধরণ।
তাহলে এই উদ্ধারণ দত্ত বা দিবাকর দত্ত আগের জন্মে কে ছিলেন? দাপরে উনি ছিলেন সুবাহু। দ্বাদশ গোপালের মধ্যে পঞ্চম গোপাল, নাম ছিল সুবাহু। এখানে জন্মগ্রহণ করলেন কলিতে সুবর্ণ বণিককুলে, নাম হলো দিবাকর দত্ত। এই দিবাকর দত্ত জন্মের কিছুদিনের পর থেকে ওনার যখন একটু জ্ঞান হয়েছে তখন থেকেই উনি গোপালের ভজনা করতেন। আর আদি সপ্তগ্রাম যেহেতু বন্দর ছিল, এই বন্দরের মধ্যে দিবাকরের বাবা যে ব্যবসা করতেন সোনার উপর, উনি সে সোনার উপর ব্যবসার কাজে উনিও নিযুক্ত থাকতেন। তাহলে মা, বাবা আর দিবাকর এই তিনজন মিলে দুটি কাজ, গোপালের ভজনা আর সোনার উপর ব্যবসা সপ্তগ্রাম বন্দরের উপরে জাহাজে, অন্য কোথাও দোকান করে নয়। এইভাবে চলতে চলতে যেহেতু তখন বাল্যবিবাহ প্রচলন ছিল, দিবাকরের বাবা অল্প বয়সে দিবাকরের বিবাহ দিয়ে দিয়েছিলেন। তাদের একটি পুত্র সন্তান হয়েছিল, নাম রেখেছিলেন প্রিয়ঙ্কর দত্ত। 5 জন মিলে চলছে, 5 জনের একই কাজ, কিন্তু আগে যা কাজ ছিল এখন একই কাজ। হতে হতে কিছুদিনের মধ্যে দিবাকরের বাবা গত হয়ে গেলেন। দিবাকরের মনের মধ্যে বৈরাগ্যের ভাব একটু বেরিয়ে আসছে, কিন্তু মানুষে বুঝতে পারছে না। তার কিছুদিন পর ওনার মাও চলে গেলেন, তার কিছুদিন পর ওনার স্ত্রীও চলে গেলেন, পরপর 3 জন চলে গেলেন, এখন দুজনের একই কাজ, গোপালের ভোজন আর ব্যবসা করা। সেই হতে হতে মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে পুরীতে চলে গেছেন, তখন নিত্যানন্দবাবুকে একদিন ডেকে বললেন, দাদা, আমরা যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ এখনও সম্পন্ন হয় না, তুমি আর এখানে না থেকে বা না এসে তুমি বাংলায় ফিরে যাও, বাংলায় ফিরে গিয়ে অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করো। সম্পূর্ণ কাজ বলতে যে কাজটা ছিল হরিনাম প্রচার করা প্রত্যেকটি দ্বারে দ্বারে, সে কাজের দায়িত্ব নিত্যানন্দবাবুর উপরে পড়তো। নিত্যানন্দবাবু পুরীর থেকে ফিরে এসে এইখানে প্রথমে পানিহাটি, খড়দা, আড়িয়াদহ 3 জায়গায় নাম প্রচার করলেন। 3 জায়গায় নাম প্রচার করার পর 4 নম্বর জায়গা হচ্ছে আদি সপ্তগ্রাম, এখানে উনি আসবেন। এখানে যখন উনি আসছেন তখন গঙ্গা পার হয়ে ত্রিবেণীতে তখন একটা পাকুড় গাছ ছিল, গঙ্গা স্নান করে পাকুড় গাছের নিচে হরিনাম সংকীর্তন করছেন, আর একবার এদিক ওদিক একবার করে তাকাচ্ছেন, যেন কেউ আসবেন ওনাকে নিতে, উনি তার সাথে যাবে, এমন একটা ওনার মনের ভাব ছিল। যাই হোক, আর দিবাকর দত্তের নিজস্ব 4খানা পুকুর, নিজের দরজার সামনে সরস্বতী নদী, উনি এখানে স্নান করতেন না। প্রতিদিন পায়ে হেঁটে যেতেন ত্রিবেণী, ওখানে গঙ্গা স্নান করতেন, আবার পায়ে হেঁটে এখানে ফিরে আসতেন। অন্যান্য দিনের মতন ওই দিনও গিয়েছিলেন, নিত্যানন্দবাবুর সাথে মিলিত হয়েছে, নিত্যানন্দপ্রভুকে এই জায়গায় নিয়ে তো এলেন, কিন্তু নিত্যানন্দপ্রভু যে থাকবেন ওনার কোনো আলাদা করে কোনো ভজন সাধন করার কিছু ছিল না। সঙ্গে সঙ্গে দিবাকর তার লোকজন দিয়ে বাঁশ খড়ি তাই দিয়ে একটা ভজন কুটির বানিয়ে দিলেন। ভজন কুটিরে নিত্যানন্দবাবু প্রবেশ করলেন। সেই ভজন কুটির কোনটা নেই, যে মন্দিরটা আজকে দেখছেন এটাই কিন্তু তখনকার দিনে নিত্যানন্দবাবুর ভজন কুটির। ওই ভজন কুটিরে নিত্যানন্দবাবু প্রবেশ করে সঙ্গে সঙ্গে দিবাকরকে বলল, দিবাকর, আজকে এই মুহূর্ত থেকে তুমি গোবিন্দের ভোগ রান্না করার ব্যবস্থা করো। দিবাকর সঙ্গে সঙ্গে নিত্যানন্দবাবুর মুখের উপরে বলে দিলেন যে, প্রভু, আমি জাতিতে বেনে, আমার দীক্ষা নেই, শিক্ষা নেই, আমি খুবই নিচু জাতি, আমার দ্বারা গোবিন্দের ভোগ রান্না করা সম্ভব নয়। কারণ তখনকার দিনে জাতিভেদ প্রথা ছিল প্রখর একদম, কারণ ছায়াও কেউ মারাতো না কখনো নিচু জাতি হলে। নিত্যানন্দ বললেন, তোমার জাতিভেদ, দীক্ষা, শিক্ষা আমার কিচ্ছু দেখার দরকার নেই, আমি তোমায় নির্দেশ দিয়েছি তুমি ভোগ রান্না করবে। আর দিবাকর কোনো কথা না বলে ভোগ রান্না করতে শুরু করলেন। এইভাবে দীর্ঘ 3 মাসেরও বেশি দিন করেছেন নিত্যানন্দ, কিন্তু 3 মাসের বেশি দিন এখানে ছিলেন। 3 মাস যখন পূর্ণ হয়ে গেল, নিত্যানন্দ দিবাকরকে বললেন যে, দিবাকর, আজকে তুমি এখানে যত ভক্ত আছে, ভক্ত হলে কেউ ছিল না, কিন্তু উনি বললেন যত ভক্ত আছে সবাইকে নেমন্তন্ন করে এসে নিজে হাতে রান্না করে নিজে হাতে সবাইকে প্রসাদ বিতরণ করো। আমি চললাম আমার কীর্তনের দলকে নিয়ে সপ্তগ্রাম, মানে 7খানা গ্রাম নগর সংকীর্তন করতে। এই বলে নিত্যানন্দবাবু চলে গেলেন দিবাকরের উপরে ঘাট। দিবাকর নিমন্ত্রণ করে এলেন, নিজে হাতে রান্না করছেন। যখন মধ্যাহ্ন হয়ে গেছে তখন সমস্ত নিমন্ত্রিত ব্যক্তি এখানে একে একে আসছে স্নান করতে করতে। উনি যখন শুনতে পেলেন যে দিবাকরের সাথে ঝামেলা হচ্ছে, খুব তাড়াতাড়ি করে পুকুর থেকে উঠতে যায়। যখন তাড়াতাড়ি করে পুকুর থেকে উঠে পায়ের একটা নুপুর খুলে পড়ে যায়, সেই জন্য এই পুকুরের নাম হয়েছে নুপুর পুকুর। ওখান থেকে উনি এলেন, আসার পরে দিবাকরকে জিজ্ঞেস করলেন, দিবাকর কী হয়েছে? না প্রভু, আমি যে রান্না করেছি, আমার হাতে রান্না করা প্রসাদ কেউ গ্রহণ করবে না, অতীব দুঃখের সহিত উনি বললেন। নিত্যানন্দ প্রত্যেককে করজোড়ে নিবেদন করলেন যে রান্নাটা যেই করুক না কেন, এখন তোমরা যেটা নেবে সেটা হলো গোবিন্দের প্রসাদ। তবু কেউ নিল না। তখন নিত্যানন্দ দিবাকরকে বলেন, দিবাকর, তুমি যে রান্না করেছ, রান্না করার হাতাটা কোথায় তোমার? তখন উনি একটা অড় ডালে লাঠি দেখালেন, মোটা লাঠি।
বললাম প্রভু আমি এটা দিয়ে রান্না করেছি। তখন ওই লাঠিটা সিদ্ধ হয়ে গেছে। বললো ওই লাঠিটা তুমি এই জায়গায় মাটি করে পুঁতে দাও। নিত্যানন্দ প্রভু দিলেন নির্দেশ, উদ্ধারণ দত্ত মাটি করে সেই লাঠিটাকে পুঁতে দিলেন। পুঁতে দেবামাত্র ভগবানের অলৌকিক সৃষ্টি, একটা গাছের সৃষ্টি হয়েছিল। নিত্যানন্দ সে গাছটার নামকরণ করলেন মাধবীলতা, যে গাছটার মাধবীলতা মাচায় এখনও দেখতে পাচ্ছেন, সেই আমাদের গাছ। যখন ওই মাধবীলতা গাছের সৃষ্টি হয়ে গেল, যত সমস্ত ভক্তবৃন্দ এখানে নিমন্ত্রণ খেতে এসেছিলেন আর কাউকে বলতে হয় না, যে যা নিজের নিজের প্রসাদ নিয়ে এখান থেকে চলে গেল। দিবাকর বললে প্রভু সবাই তো সবই হয়ে গেল, আমার কি হবে এবার? বললো তোমারও হবে। পরদিন নিত্যানন্দ প্রভু দিবাকরকে বসিয়ে দীক্ষা দিলেন, শিক্ষা দিলেন। ওনাকে একটা কথা বললেন যে তোমার হাতে রান্না খেয়ে যে যেখানে ছিল সবাই উদ্ধার হয়ে গেছে, যদি নাও খেয়ে থাকে, সে যদি এসেও ছিল বা নাও এসে থাকে, তবু সে উদ্ধার হয়ে গেছে। তার জন্য আমি তোমাকে একটা নতুন নাম দিলাম আজ থেকে, উদ্ধারণ। আজকের পর থেকে তোমার নাম দিবাকরের নামে কেউ ডাকবে না, সবাই তোমার উদ্ধারণ নামেই ডাকবে। তো এই ছিল আজকের আমাদের ভ্রমণ স্থানের ইতিহাস বিজড়িত কাহিনী। শ্রীপাঠ মন্দিরের সংলগ্ন বাগানকে পাশে রেখে কয়েক পা এগোলেই চোখে পড়বে বিশাল গোলাকৃতির নুপুর পুকুর। স্থানীয় এক মহিলার সাথে আমরা সেই নুপুর পুকুরের দিকেই এগিয়ে চললাম। এমনি এখানে বাৎসরিক অনুষ্ঠান বা কি অনুষ্ঠান হয়? পৌষ মাসে। পৌষ মাসে কি সংক্রান্তি? আচ্ছা। শ্রী উদ্ধারণ দত্তের সাথে শ্রী শ্রী নিত্যানন্দ ঠাকুর যখন এই শ্রীপাঠে এসেছিলেন, তখন তিনি এই পুকুরে স্নান সারতেন। মন্দিরের সেবায়েতদের থেকে জেনে নিয়েছিলাম এই নুপুর পুকুর নামের পিছনের কাহিনীটা। অতি সুন্দরভাবে সজ্জিত ও রক্ষিত এই শ্রীপাঠ ও মন্দির দেখে সহজে অনুমান হচ্ছিল যথাযথ পরিচর্যার দ্বারা এটি রক্ষিত আছে। আজকের এই কাহিনীর সাথে সাথে পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইকও দিয়ে দেবেন। তাহলে আজকের মতো আমাদের ভ্রমণ কাহিনী আপাতত এখানেই শেষ করব। ভিডিও শেষে আপনাদের কাছে অনুরোধ থাকবে দুটি হৃদয় ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনকে সিলেক্ট করে রাখবেন আমাদের এই ভিন্ন স্বাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা চেষ্টায় থাকবো যত শীঘ্র সম্ভব আরো কোনো নতুন অজানা কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।